ঘরে এখন কাঁঠালের বীজের এপিসোড চলছে। রোজই কিছু না কিছু কাঁঠালের বীজ দিয়ে রান্না করতে হচ্ছে, তাই আজকে ভাবলাম আমি কাঁঠালের বীজ দিয়ে একটু অন্য কিছু রান্না করি। তো বরকে দিয়ে চিংড়ি মাছ আনিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ বাটা করব। তার জন্য সবার প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে খোসাটা ছাড়িয়ে মাথা আর বডিটা আলাদা করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজেরই এনেছে, কুচো চিংড়ি হলে বেশি ভালো হতো। তো চিংড়ি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখানে অনেকটাই চিংড়ি ছিল, হাফটা নিয়ে নিচ্ছি আজকের জন্য, আর হাফটা রেখে দিচ্ছি অন্য কিছু করব। যেহেতু চিংড়ি মাছগুলো বড় ছিল তাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে বেশ খানিকটা রসুন এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এবার খানিকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যেরকম খাবে সেই অনুপাতেই দিতে হয়। আর দিয়ে দিলাম কালো জিরে আর একটু লবণ। এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে অনেকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ। মাথাটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্যই আমি অনেকক্ষণ ধরে এই মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার এই কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে আমি কিছু সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাই মিক্সার বাটিতে দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর চিংড়ি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানেই আরও কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো এরকম ছোটো ছোটো করে কেটে ফোড়ন দিয়ে দিলাম। এইবারে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইবারে এই পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একই সঙ্গেই ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভালো করেই ভাজতে হবে। এই সময়ে একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। আবারও ভালো করেই ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে কাঁঠালের বীজ আর চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেই বাটাটা। আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখন খুব ভালো করে এই বাটাটাকে রান্না করে নেব। আর চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল, ছোট ছোট করে কেটে দিয়েছি, তাহলে কি হবে, প্রতিটা বাইটেই এই চিংড়ি মাছটা মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ বাটা। গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করব। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আর কাঁঠালের বীজও খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা